চার দোকানে বইসা দেখবেন মুফতিদের ফতোয়ার ধাক্কা কারে কয়? চার দোকানে মুফতি আছে না? আমি বলি তাকি দোস্ত, মাওলানা তিন প্রকার, হযরত মাওলানা, মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা। কথা কান ঠিক না? ঠিক না? হযরত মাওলানা আব্দুর রব, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মাওলানা ফজলুল করিম চরমনায়ের পীর সাহেব, হযরত মাওলানা ফজলুল করিম ফজলুল হক আমিনী, এনরা হলেন হযরত মাওলানা। ঠিক না? ঠিক না? চার দোকানে যাইয়া মশালা জিজ্ঞেস করছে হযরত মাওলানার কাছে, কিন্তু মিস্টার মাওলানা হযরত মাওলানারে মুখ বন্ধ করে দেখে, হুজুর আপনি থামেন, আমি কই। আছে না নাই? মিস্টার মাওলানা হঠাৎ মাওলানা। তবলিগের তিন চিল্লা দিয়া, পীরের দরবারে একটা গুল্লি দিয়া, বিশাল পাগড়ি একটা বান্দা, জুব্বা একটা পয়রা আইছে হঠাৎ মাওলানা। দোস্ত আলেম ওলামার উপর দিয়ে বেশি ফতোয়াবাজি করে। আছে না নাই? জানে বোঝে মানে আমলে জিরো, জানেও না বোঝেও না, আবার ফতোয়া দিয়ার গুরু। নবী আমার বলেন, ও উম্মত তুমি জানো আল্লাহ মানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। আমি দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করি নাই, আমারে শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ মানি রব্বি, উস্তাদ আমার আল্লাহ, ছাত্র আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া আহসানা তালিমি, তোমরা জবাব দাও তাহলে আমি নবীর শিক্ষা দুনিয়ায় শ্রেষ্ঠ শিক্ষা কিনা? মাদ্রাসায় পড়ায় মানুষ, পড়েও মানুষ, হাই স্কুলে পড়ায়ও মানুষে, পড়েও মানুষে, কলেজে পড়ায় মানুষে, পড়েও মানুষে, বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষে, পড়েও মানুষে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মানুষের কাছে পড়ি নাই। আল্লাহ মানি রব্বি, পড়াইছে আমাকে আমার আল্লাহ। পাঁচটা মিডিয়া ব্যবহার করেছেন, পাঁচটা মাধ্যমে আল্লাহ পড়াইছে। এক নম্বরে ইলহামের স্বপ্ন যোগে আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে পড়াইছে। নবীদের স্বপ্ন কি সমতুল্য? আমার নবীকে যদি আল্লাহ স্বপ্নের মাধ্যমে একটা মাসালা শিখাই থাকে, আর নবী বলেন আল্লাহ আমারে শিখাইছে এইটা ফরজ, এইটা জিবরাইলের মারফত না, আমি স্বপ্নে পেয়েছি, ওইটা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কি না? যদি বলে স্বপ্নে পেয়েছি এইটা ওয়াজিব, তাহলে আমাদের জন্য মানাও ফরজ, আমল করা ওয়াজিব। যদি বলে স্বপ্নে পেয়েছি এইটা সুন্নাত, আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। নবী পাকের ইলমের এক নম্বর মাধ্যম ছিল স্বপ্নজগ, দুই নম্বরে ইলহাম। ইলহাম মানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সিনার মধ্যে ঢুকে যাওয়া।